কিরে ভাই ফুটো, মুখটা ওরকম করে আছিস কেন? দেখে মনে হচ্ছে ভীষণ টেনশন। না হাগুদা, এমনি রাত্রিবেলা অনেক মশাই কামড়াইছে তো, তাই মুখটা একটু ফুলো ফুলো লাগছে। চলো দেখি। কি বলছিস? রাত্রি মশাই কামড়াইছে? আমার ঘরে তো কোনো মশা নেই। আরে তোমার ঘরে সব ইম্পোর্টেড মাল আছে, বিদেশি মাল আছে, ওইসব কারণে মশা ঢোকে না, বুঝতে পারিস? বলছি কি ফুটো, আজকে রাত্রিবেলা একটা উদ্ঘাটন করলি হয়? হ্যাঁ হ্যাঁ, করলে ভালোই হবে। বললি হবে না ফুটো? তুই তো কোন সময় মন খারাপ করিস না, তো দেখে মনে হচ্ছে তোর মন খারাপ। না না হাগুদা, তেমন কিছু না। ওই চলো, তুমি তাড়াতাড়ি চলো, ব্যবসা করতে যাই। ফুটোর ভাবতাল ভালো ঠেকতেছে না, এ মনের কথা খুলে বলতেছে না আমারে। আগে তো কোনোদিন এরকম করতো না। এর এক প্যাক বাংলা না খাওয়ালি পারে এ পেটের কথা বের করবে না। বেচা কেনার পথে আসার সময় একটা বাংলা মাল কিনে এরে খাওয়াতে হবে, তখন সব বলে দেবে কি হয়েছে কি না হয়েছে। আমার বন্ধু ফুটো এরকম মুখ কালো করে থাকলে পারে কি আর ভাল লাগে? আমার দুটো বউ চলে গেছে জেলে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু ফুটোর যদি এরকম মুখটা কালো থাকে আমার হৃৎপিণ্ড কিরকম একটু পথ করে কাঁপিয়ে ওঠে। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, লক্ষ্যর ভাঙা, এই বাড়ির আশেপাশে কানাচে কোনোচে কোনো বোতল ফোতল আছে নাকি? আমরা কিনি কেজি দরে। আসুন আসুন দাদা, আসুন বৌদি আসুন। আজকে দেখি রূপা বৌদিদের গ্রামের দিকে একটু যেতে হবে। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, লক্ষ্যর ভাঙা পুরোনো বই খাতা হবে। বাবা, মুরগি খুঁজে পেয়েছো? মুরগি আর কোথায় খুঁজে পাবো? তোর কথা শুনে এদিকে আসলাম খুঁজতে, এখানেও কোথাও নেই। এসব মুরগি চুরি হয়ে গেছে। মুরগির খাঁচায় দেখছিস না? মুরগির খাঁচায় দরজাও ভেঙে গেছে, একটা কবজা নেই। আমার মনে হয় বাবা, এখানে 4-5টা ছেলে বসে আড্ডা মারে, ওদের কাজ মনে হয়। ওরা কেন মুরগি চুরি করতে যাবে? কালকে বলেছি যে এই পাঁচিল থেকে নেমে যা, তারপরে উল্টো পাল্টা কথা বলছে। বলছে তোদের দেখে নেবো, আমকা ঢামকা কত কিছু বলেছে। কোথাকার ছেলে রে? এই তো আমাদের গ্রামে নতুন আসছে না, ওই পাশের বাড়িটা, ওই বাড়িতে কি ফুটো না কি হাগু আছে না, ওদের ছেলে পেলে মনে হয়। তুই ঠিক জানিস তো ওদের কাজ? বাবা, আমার যতদূর মনে হয় ওদেরই কাজ। ওরা কালকে যেভাবে আমার সাথে কথা বলেছে, মনে হচ্ছে ওরাই চুরি করেছে। ঠিক আছে, এইখানে যখন আড্ডা মারতে আসবে না তখন আমি ডেকে নিয়ে আসবি, হ্যাঁ? ঠিক আছে বাবা, ঠিক আছে। আর বাড়ির চারপাশ দিয়ে খোঁজ তো, কোথাও আছে নাকি। আর না থাকারই কথা, দরজা যেহেতু ভাঙা সেহেতু চুরিই করেছে। বাবা, আমার মন বলছে ওরাই চুরি করেছে। ঠিক আছে, ওরা আসলে আমার ডেকে নিয়ে আসিস। ঠিক আছে বাবা, ঠিক আছে। আজকাল আর কি বলবো, গ্রামে নতুন নতুন লোক আসছে, উটপাটাং কোথা থেকে কি করছে কোনো ঠিক ঠিকানা নেই। যেই হোক, ওদের একটু টাইট করতে হবে। ওদের টাইট করলে মোটামুটি এইসব চুরি চামারি আর হবে না। আর সত্যি যদি ওরা চুরি করে থাকে না, ওদের দেখাবো কেমন লাগে, আর গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমার তো চেনে না। ফুটো ভাই, সত্যি করে বল, তোর মন খারাপ নাকি? মনে কি হয়েছে একটু খুলে বল আমারে। আরে বাবা না হাগুদা, সব ঠিক আছে। তাহলে তুই মুখ কালো করে আছিস কেন? আর বলছিস না কেন কড়া ভাঙা, টিন ভাঙা? আরে রাত্রেবেলা একটু বেশি খাওয়া হয়েছে তো, এর জন্য মোটামুটি একটু ওই গ্যাস্ট্রিক হয়েছে পেটে। এর জন্য আমি ঠিকঠাক বলতে পারছি না, তাও বলছি দাঁড়াও। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, লক্ষ্যর ভাঙা, বাড়ির পাশে আছে কোনো টিন টুন ভাঙা, চোরা চালি, হ্যারিকেনের চিপনি ভাঙা, বোতল ভাঙা, বাংলার বোতল আছে নাকি 2 টাকা কেজি। ভাই সেই গান হচ্ছে, ভাই সেই গান। এরকম গান ধর, দেখ লোকজন চলে আসবে। হচ্ছে তো হাগুদা? হচ্ছে মানে জমে পুরো ক্ষীর। হাগুদারে যে করে হোক বুঝতে দেওয়া যাবে না, এই তো এইসব কথা যদি হাগুদা জানতে পারে না, মনে বিশাল কষ্ট পাবে। আরে ও দাদা, ও দিদি, বাড়িতে ছেলে মেয়ের পরীক্ষা হয়ে গেছে, পুরোনো বই খাতাতে কি করবা? বিক্রি করে দাও আমাদের কাছে, 2 টাকা 4 টাকা কেজি, ভালো দাম দেবো। যদি বৌদিদের মাথার চুল থাকে তাহলে চুল দিয়ে বিনিময়ে টাকা নিতে পারো, বা ছোট ছোট বাটি আছে, প্লাস্টিকের বাটি, কাচের বাটি, সেগুলো নিতে পারো। আসুন দাদারা দিদিরা, এই ফুটোর সাইকেলের সাথে যোগাযোগ করুন, পাবেন অনেক ভালো ভালো জিনিস। লোহা লক্ষ্যর দিয়ে পাবেন ক্যাশ টাকা, তাই দাঁড়ি কিসের, তাড়াতাড়ি চলে আসুন। বাড়িতে যদি পুরোনো ভাঙাচোরা মোবাইল থাকে, কিপ্যাড মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, তার বদলে পাবেন টাকা। যদি চান কড়া ভাঙা, টিন ভাঙা দিয়ে ভালো ভালো নতুন মোবাইল ফোনও নিতে পারেন, তার জন্য চাই ভালো ভালো জিনিস। তাড়াতাড়ি আসুন আর যোগাযোগ করুন আমাদের সঙ্গে। বলছি কি হাকুদা, বাঁ দিকে যাবো না ডান দিকে যাবো? এক কাজ কর, বাদিকে ঢোকাগে, এই গ্রামে অনেকদিন যাইনি। ঠিক আছে, তোমার কথা মতন এই বাঁ দিকে ঢুকছি। দাদারা বৌদিরা, হ্যাঁ আপনাদের বাড়ি আশেপাশে যত পুরনো লোহা ভাঙা, টিন ভাঙা, কড়াই ভাঙা এবং যদি বালতি ভাঙা থাকে, প্লাস্টিকের বালতি, সেগুলো আমরা কিনি। তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সঙ্গে আর ক্যাশ টাকা জিতুন। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনাদের গ্রামে চলে আসছে ফুটো এবং হাগুর সেই সার্ভিস সেন্টার সাইকেল, তাড়াতাড়ি আসুন। শালা গ্রামে একটা লোকজন দেখা যাচ্ছে না, এদিকে কি ধর্মঘট ডাকিছে নাকি তা কে জানে। হাগুদা, ওই বাড়ি দুটো লোক দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, ওইদিকে চল, তাড়াতাড়ি চল। বলছি কি পাতুদা, এই তো মুরগি বিক্রি করে 4,000 টাকা পাওয়া গেছে, এই টাকা দেখুন কি করবা? আরে এই টাকা দিয়ে সামনে ছালের বিয়ে তো, ওই বিয়ের সময় আমরা এই টাকা দিয়ে ফুর্তি করবো, চকলেট বাদি কিনবো, আর সামনে দুর্গা পুজো, কালী পুজো, আমাদের খরচা আছে কিনা। ঠিক বলেছিস ভাগ্নে, এই দুর্গা পুজো কালী পুজোয় বাজি কেনার দরকার। বলতে কি ওদের বাড়ি আলু মুরগি আছে না, 2 দিন পরে আরো 2টো চুরি করলে পারে কিরকম হয়? একদম আমার মনের কথা বলি তো, ওদের 2টো মুরগি বিক্রি করলে আমার শান্তি হয়নি, ওদের গোষ্ঠীর যত মুরগি আছে সব বিক্রি করে দেবো।
ভাগ্নে, ধরা পড়লে এবার কেলাবে না তো? আলে মামা, তুমি খালি ভাই পাও, তো ভাই পালি হয় নাকি? কথায় সকালবেলা টাকাগুলো গুনে নিলে তখন কষ্ট হলো না? আর মুরগি চুরি করতে ভাই পালি কাট হবে? তবুও বাবা, আমরা নতুন গ্রামে আসছি, তারপরে এখানে যদি আমাদের চোর অপবাদ হয়ে যায় তারপরে? আলে যেখানে পাদু আছে সেখানে কোনো টেনশন নাই। যদি আমাদের ধরে তাহলে? আলে মামা, তুমি টেনশন করো না, আমরা চুরি করতে যাবো লুপ বদল করে। লুপ বদল করে মানে সেটা আবার কি? ও তোমাদের সময় আসলি বলে বুঝাই দেবানি, বুঝতে পারিস? পাদুদাল মাথায় যা বুদ্ধি, ওইটা বলা লাগে না। ও তুলি করবে, সামনে দিয়ে নিয়ে আসবে, তাও কেউ টেলও পাবে না। বলতে কি এখন পিকনিক করবা বললে যে, তা কি কোথায় পিকনিক করবা? বলছি কি, পিকনিক করতে অনেক সময় লাগবে, চালানো ঢালানো আমকানো ধামকানো কত কিছু, তারপর রান্না করলে ভালো না হলে খাতির তো করবে না। ওর থেকে ভাবতেছি কি, দোকান থেকে 3 প্লেট বিরিয়ানি নিয়ে নেবো, 3 জনে মিলে মিটে খাবো। হ্যাঁ, একটা কোল্ড ড্রিঙ্কস নিতে হবে। হ্যাঁ বাবা, কোল্ড ড্রিঙ্কস তো আগে নিতে হবে, নাহলে হবে না। আরে ঠিক আছে, ও নিয়ে টেনশন করিস না, 500 টাকা খরচা করি তাই খেয়ে পারা যাবে না। আর 3,500 টাকা থাকবে, ওই টাকা দিয়ে আমরা বাজি কিনবো। ঠিক আছে। বলতে কি, আমরা তো রাত্রির বেলাতে বাড়ি নেই, তা বাড়ির থেকে পাদুদা হাগুদা কি আমাদের খুঁজছে? ও ঘোলা খুঁজলি বালে একটা বলে দেবানি ছাড়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিলাম, এইসব কথা বলে দেবানি। আর পাদুদা যা বলবে সেই কথাই 100 কথা থুমান, পাদুদা কাউলি ভয় পায় না। হ্যাঁ একদম ঠিক বলেছিস রে লাল ব্যাটারি। কি আমার চোখে কি দেখছি? আমাদের 3টে এখানে বসে কি করছে? বলছি কি হাগুদা, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? আরে হ্যাঁ তো, আমাদের 3টে এখানে কি করে? আমি তাই ভাবছি, এদের ভাবটাল ভালো ঠেকছে না। চল তো জিজ্ঞেস করি তো এরা কি করছে এখানে। দাঁড়াও হাগুদা, এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, বাড়ির আশেপাশে আনাচে কানাচে কোনো টিন ভাঙা বোতল ভাঙা থাকলে আমাদের দিয়ে আমাদের কাছ থেকে নগদ টাকা নিন। আলে কাকা, তোমরা কালা? হ্যাঁ, আমাদের কানের কাছে এসে বগর বগর করে না। কি হলো রে লাল বেতালি, মুখটা ওরকম হাঁ করে গেলি? ভাগ্নে, আলে টম্পা মামা, তুমিও যে ভয়তে পুলে একদম হাঁ করে গেলে। ওলে পাদুদা, পিতন দিকে তাকাও। তোরা ভয় পাতি পালিস কালুলি, আমি কালুলি ভয় পাই না। হ্যাঁ, তা পাবি কি করতি? কিরকম একটা ফুটো কাকার আওয়াজ মনে হচ্ছে? ফুটো কাকার আওয়াজ মনে হচ্ছে না, পিছন দিক ঘুরে দেখো। কাকা, তুমি এখানে? সেই কথা তো আমি তোরে বলছি, তুই এখানে কি করছিস? না মানে এই গ্রামে ছালের জন্য মেয়ে দেখতে আসছিলাম। ছাড়ের জন্য মেয়ে দেখতে আসিস মানে? ছাড়ের জন্য তো মেয়ে দেখা কমপ্লিট, আর বিয়ের দিন তারিখ খালি শুধু ফাইনাল হতে বাকি আছে। না মানে ভাবছিলাম কি, এর থেকে ভালো যদি একটা মেয়ে পাই তার জন্য এই গ্রামে আসছিলাম। আমাদের কি বলত পাইছিস, 7 সকালে কোনো বাড়ি কেউ মেয়ে দেখায়, আর এরকম জামা ফামা পরিস নি, খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিস মানে? ফাজলামো মারাও নাকি? এই ফুটো দে তো 3টেতে একদম কষণ দে তো ভালো করে, সত্যি কথা বললে না। হ্যাঁ কি করছে এখানে? সত্যি কথা বলবো কাকা, মালবা না তো? বলতে কি সত্যি কথা বল। সত্যি কথা হচ্ছে কি, আমরা এই গ্রামে ছাগল খুঁজতে আইছি। ছাগল দিয়ে কি করবি? ভাবতেছিলাম কি, এই থালের বিয়েতে, থাল তো আমাদের অনেক উপকার করিতে, তা থালের বিয়েতে আমরা যদি একটা এই কালো পাঠা ছাড়লে উপহার দিই তাহলে ভালো হবে। তা টাকা কোথায় পাবি? টাকা তো আমি তোমাদের কাছে নিতাম, আমরা আর কি খুঁজতে আইছি, পাওয়া যায় নাকি কম দামে। তা আমাদের বলে আসিস নিজে। আর আমাদের বললে আমরাই তো খুঁজে দিতাম স্যারের বিয়ে, তাহলে তো ভালোই হতো, খাসির মাংস খাওয়া যেত। আরে বাবা, আমরা এমনি ঘুরতে আইছি। সকালবেলা আমরা একটু ওই হাঁটাহাঁটি করছিলাম, তারপরে হাগু কইয়ে ভাবিছি কি করবো, এই রাস্তা দিয়ে সুদাসুদি হেঁটে দেখে আসি এই গ্রামটা কত দূর গেছে। দেখ রে পাদু, যদি কোনো রকম উল্টোপাল্টা কাজ করে থাকিস না, তাহলে কিন্তু মার খাবি 3জনই। ওলে না, সত্যি কথা ফুটো দা, সত্যি কথা। সত্যি বলছি ফুটো কাকা, সত্যি বলছি, বিত্তের না হয় দেখো আমার কিডনি দিয়ে বলছি আমি। পুলিশ শালাই দুটো কি মিথ্যে কথা বলে রে। চম্পা, চম্পা। হ্যাঁ হাগুদা বলো। তাহলে তম্প মামা থপ ঘর বল না খুলে দেয়। বলছি সত্যি করে বলতো এখানে কি জন্য আইছিস? ওই তো পাটু ভাঙে বললো না, ছাগল খুঁজতে আইছি। সত্যি তো? সত্যি মানে একদম 3 সত্যি। দেখি তো কাকা, শুধু তুমি আমার বলে অবিশ্বাস করছো। অবিশ্বাস না, গ্রাম থেকে এতটা দূরে তোদের সকালবেলা দেখবো, দেখে আমার পুরো ব্রেন শর্ট হয়ে গেছে। দেখ রে বাবা, যে যা করিস আকাশ করিস না, গ্রামে আমাদের মান সম্মান ডোবাস না যেন, বুঝতে পেরেছিস? এক গ্রাম থেকে এক গ্রামে আসছি, তারপরে এমনিতেই লোকে আমাদের উপরে টিটকারি করছে যে এরা কোন গ্রাম থেকে আসছে, কি আমকা ঢামকা কত কিছু বলছে, আর তোরা একটু সাবধান থাকিস। হ্যাঁ আলে পুতো কাকা, হাগু কাকা, তোমরা কোনো টেনশন করো না, যেখানে পাদুদা আছে সেখানে আর কিসের টেনশন। বাবা ভালো ডায়লগ পাইছিস তোরে লাল ব্যাটারি। বলতে কি, এবার আমি তোমাদের একটা প্রশ্ন করতেছি। উরি বাবা, তুই প্রশ্ন করবি? বলতে কি, তোমরা সকালে বস্তা বলে কি নিয়ে যাচ্ছ? হ্যাঁ কাকা, এই বস্তার ভিতর কি আছে? অনেকদিন হয়েছে ব্যবসা করি না, তাই একটু কড়া ভাঙা টিন ভাঙা ব্যবসা করতে আইছি। বলতে কি ফুটো কাকা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। বল দেখি। বলতে কি, এই আমাদের যেদিন স্কুল ছুটি থাকে, আমরা কলা ভাঙার ব্যবসা করবো। হ্যাঁ করতে পারিস, কোনো সমস্যা নেই, কাজ করে খাওয়ার কোনো লজ্জা নেই। ঠিক আছে কাকা, কলেজ যেদিন ছুটি থাকবে সেদিন আমরাও কলা ভাঙার ব্যবসা করবো। পারবি? কি দে বলো না, এখনই আমি বেচে দিতে পারি। কি করে বিক্রি করবি? আরে ওই গান ধরে বিক্রি করবো, এই বাদাম বাদাম, এই কাঁথা বাদাম, এই সিটি গোল্ডের চেন দিয়ে পাবে তো কাঁথা বাদাম। উরি বাবা রে বাবা, এই 3 বছর আগেরকার গান তোর মনে আছে?
হ্যাঁ আলে বাবা, তখন আমার জন্ম হয়েছে, যেই জন্ম হয়েছে চারিদিকে রেডিও মোবাইল সবই বাদাম বাদাম গান, ওই শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। হয়েছে হয়েছে, তোদের জন্য এখন আমাদের লেট হয়ে যাচ্ছে। দেখি ব্যবসায় যাই, আর বাড়ি যা ঠিকঠাক করে, এদিক ওদিক ফাজলামি করবি না কোথাও, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমরা যাই, দেখি বাড়ির দিক যাই। আর যদি ছাগল টাগল আমরা পাই, বুঝছিস, তুই ভালো বুদ্ধি দিছিস, স্যার আমাদের অনেক উপকার করেছে। স্যারের বিয়েতে মোটামুটি খাসির মাংস দেওয়ার জন্য যদি আমরা কম দামে একটা পাই, কিনে দেবানি, ঠিক আছে? তাহলে তো ভালো, পুরো দমে খাতির মাংস খাবো। লাল ব্যাটারি, তুই তো খাস, তা যাই কোথায়? তোর শরীর তো খালি হাড় গোড়। দেখলি হবে খরচা আছে। উরি বাবা, তোর আবার কিসির খরচা? তা তুমি বুঝবা না, তোমরা দাও দাও কাটে দাও, আমরা দেখি বাড়ির দিকে যাই। ঠিক আছে, যা বাড়ির দিকে যা। বলছি কি পাদু, এই বাড়ি ভাত রান্না করে রেখে আইছি, যাই তোরা পটাপট খেয়ে নে। হ্যাঁ, কেন কাকিমা রান্না করলেনি? ওই তোর কাকিমা একটু ব্যস্ত আছে তো, তাই আজকে আমি রান্না করেছি। এই যেরকম হয় সেরকম খেয়ে নিস। হ্যাঁ আলে ফুটো কাকা, তুমি রান্না করেছো মানে সেই ছেলা হবে ছেলা। হয়েছে তো জ্ঞান মারতে হবে না, যা। যা যা, তোর ভালোভাবে বাড়ি যা। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা লক্কর ভাঙা, বাড়ির পুরনো বই খাতা যদি থাকে, হ্যারিকেনের চিপনি ভাঙা নিয়ে আসো আমাদের কাছে। বলতে কি পাদুদা, এটা কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হবে না, স্কুল পালা তো মুখস্থ হয় না, এইসব জিনিস তো ভালো মুখস্থ হয়। একবার বলবো, বল দেখি। এই কলা ভাঙা, টিন ভাঙা, হ্যারিকেনের চিমনি ভাঙা, বালির পাশে যত টিন টুন ভাঙা আছে, ইট বালি লোহা লক্কর, মাথার চুল, পুরনো হাতা বালতি কড়াই নিয়ে চলে এত আমাদের কাছে, সেই চাপের বিনিময়ে পাবা ক্যাশ টাকা ক্যাশ। বাবা রে বাবা, ভালো বলেছিস তো। বলতে কি তাড়াতাড়ি চলো, বিরিয়ানি খেয়ে ফেলাই। আজকে তো আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, ভাবিছিলাম কি এই টম্পা মামা কি না কি বলে উল্টো পাল্টা, ধরা খেয়ে যেতাম। আলে ভাগে না, তোর সাথে ঘুরতে ঘুরতে আমার মাথায় অনেক বুদ্ধি চলে আছে, কি করে মিথ্যে কথা বলতে হয়, এখানে ভালো থেকে গেছি, ঠিক বা না? মাস্টার কি দাতা দেখতে হবে না? তা ঠিক কথা বলেছিস লাল বেতালি। হয়েছে, এখন চলো দেখি। বলছি কি স্যার, আমার একটা কেস নিতে হবে। যে কি কেস? আমি হচ্ছে এই লটারির মালিক, বুঝতে পেরেছেন? তা আমার ছেলেটা কদিন ধরে আমার টাকা পয়সা নিয়ে গায়েব হয়ে গেছে, কোথায় আমি খুঁজে পাচ্ছি না, তাই একটা এফআইআর করাতাম। ও, কদিন হলো? এই 3-4 দিন হলো, কোনো আতা পাতা পাওয়া যাচ্ছে না, আর বাড়ি থেকে 2-3 লাখ টাকা নিয়ে গায়েব হয়ে পড়েছে। নিজের ছেলের নামে এফআইআর করাবো না মানে? দিনে দিনে একটা বদমাইশ তৈরি হয়েছে, ওর নামে এফআইআর করতেই হবে। ঠিক আছে, এখন তো বড়বাবু নেই, আর কি করে কি এফআইআর করতে হয় বড়বাবু জানে, বুঝতে পেরেছো? তুমি এক কাজ করো, 2 ঘন্টা পরে আসো। কেন স্যার, আপনি নিতে পারবেন না? আরে বাবা, এগুলো কত ধারা কত ডিগ্রি দিতে হবে এসব আমি জানি না, বুঝতে পারিছো? আমি সামান্য কনস্টেবল, আমি অত কিছু জানি না। ঠিক আছে, তাহলে 2 ঘন্টা পরে আসছি। হ্যাঁ একদম। সরকারি কাজ কি আর অত ঘপাত করে হয়, সময় লাগে। কি দিনকাল পড়লো রে বাবা রে বাবা, এখন বাপ ছেলের নামে এফআইআর করবে। বলছি কি দারোগা বাবু? কে? হ্যাঁ আমি দারোগা বাবু ললিতা। হ্যাঁ, কি হয়েছে বলেন? বলছি কি, হ্যাঁ আমার মেয়ে জেলে বন্দি আছে, তার সঙ্গে কি একটু দেখা করতে পারবো? আপনার মেয়ে জেলে বন্দি আছে মানে? হ্যাঁ দারোগা বাবু, হ্যাঁ আমার মেয়ে নাকি জেলে বন্দি আছে, আমি খবর পেলাম এতদিন পরে। বলছি কি নাম বলেন দেখি। হ্যাঁ আমার মেয়ের নাম শেফালি। ওই শয়তান মেয়ের মা আপনি? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ দারোগা বাবু, আর কি বলবো, কপালে অনেক পাপ না থাকলে এরকম মেয়ে কেউ জন্ম দেয়? হ্যাঁ, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি ভদ্র ঘরের মেয়ে, কিন্তু আপনার মেয়ে যে এত দুষ্টু, এত চঞ্চল, এত অপরাধী, যে ওকে আর মোটামুটি আর বলো না, ভীষণ সাজা দেওয়া হয়েছে। বলছি হ্যাঁ আমার মেয়েটার সঙ্গে কি আমি একবার একটু দেখা করতে পারবো? দেখেন, আমি এসব কিছু বলতে পারবো না, বুঝতে পারছেন? আমি শুধুমাত্র কনস্টেবল, আমার কাছে এসব দায়িত্ব নেই। আপনি বড়বাবুর সাথে কথা বলে দেখেন। হ্যাঁ বলছি বড়বাবু কখন আসবে? এই তো একটা মিটিংয়ে গেছে, চলে আসবে আধা ঘন্টা ঘন্টাখানেকের ভিতরে। বলছি কি আপনি একবার একটু দেখতে দেন না? দেখেন, আমি এসব কিছু করতে পারবো না, আর আপনার মেয়ে যেরকম সেরকম মেয়ে না, সেদিন তো আমাকেই ফাঁসিয়ে দিচ্ছিল। কি বলছেন? হ্যাঁ, আপনার মেয়ে যে এত ডেঞ্জার তো বলে বোঝানো যাবে না। ওই ওদের 2-3 জনকে বিষ খাইয়ে মারার অভিযোগে তাকে জেলে রাখা হয়েছে। হ্যাঁ তাই তো শুনলাম। বলছি কি হরিহর, গাড়িটা একটু বের করতো, একটু রাউন্ডে যেতে হবে। হ্যাঁ, ওই যে বড়বাবু চলে আসছে। স্যার, স্যার আমার একটু উপকার করুন স্যার। কেন, আপনার আবার কি হলো? আর বলবেন না স্যার, আমার হতভাগা মেয়ে, এত বড় পাপী জানতাম না, আজ 1 মাস ধরে জেলে। হ্যাঁ একবার একটু দেখতে চাই। আপনার মেয়ে জেলে মানে? স্যার, ওই শেফালি। ওই দুষ্টু মেয়ে? হ্যাঁ স্যার, ওই দুষ্টু মেয়ে, ওর হতভাগা মা আমি। আপনাকে দেখে তো ভদ্র মনে হচ্ছে। হ্যাঁ স্যার বলবেন না স্যার, মেয়েটা পুরো বিগড়ে গেছে। এখন আপনি কি বলতে চাইছেন? বলছি কি স্যার, আমার মেয়েকে ছাড়ার কোনো দরকার নেই, শুধুমাত্র একটিবার একটু দেখতে চাই। নিজের মেয়ে তো, পরানটা কিরম ছটফট করছে। দেখেন, 5 মিনিটের জন্য আপনি দেখা করতে পারেন, কিন্তু ওকে ছাড়ার কথা বলবেন না। না না স্যার, ওকে ছাড়ার কোনো দরকার নেই, ও যে অপরাধী, ওকে ছাড়ার কোনো দরকার নেই, শুধু একটিবার একটু দেখতে দিন। মার মন তো কিরকম অনচান করে। ঠিক আছে, আপনি 5 মিনিটের জন্য দেখা করতে পারেন। হ্যাঁ, এই হরিহর, ওই জেলের চাবিটা একটু খুলে দিয়ে এনাকে একটু কথা বলতে দাও তো। আগে স্যার, ভালো করে ভেবে নিয়েছেন তো?
হ্যাঁ হ্যাঁ, ওই তো দূর থেকে একটু কথা বলবে, তাছাড়া তো আর কিছু না। ঠিক আছে স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। না না, ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। তোমার মতন তোমার মেয়ে যদি ভালো হতো তাহলে আজকে আর এই জেলের 4 দেওয়ালের ভিতরে থাকতো না। স্যার সবই কপাল, আর বলবেন না স্যার। আমি নিজেই লজ্জা পাচ্ছি এই পুলিশ স্টেশনে আসতে, আর ও কি করে এখানে আছে কে জানে। আর বলো না, ওদের 3 জনের যে গ্রুপ, মানে একদম সে খতরনাক গ্রুপ। হ্যাঁ স্যার, ওই বান্ধবীর পাল্লায় পড়েই তো ওদের সব নষ্ট হয়ে গেছে। এখন আর বলে কিছু হবে না। কাকিমা আগে থেকে যদি একটু শাসন করতেন তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। হ্যাঁ স্যার, আমারই ভুল, আর কি করব বলেন স্যার। আমি তো চেষ্টা করেছি মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে, কিন্তু ও যে এরকম অমানুষ হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি একবার দেখা করে নাও, কিন্তু মনে রাখবেন 5 মিনিটের বেশি দেখা করতে দেওয়া যাবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার কি বুঝেছে দেখা করতে দিচ্ছে কে জানে, ওইরকম ডেঞ্জার মেয়ে কখন কি করবে কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ চলেন দারোগা বাবু। প্রথম কথা হচ্ছে আমি তো দারোগা বাবু না, আমি কনস্টেবল। আর আমাকে স্যার বলার দরকার নেই, কাকা বললেই হবে। চলেন কাকা বাবু। আসেন আমার পেছন পেছন আসেন। হ্যাঁ আসছি। তারপরে শেফালি তুই বল, তুই ছোটবেলা কোনো চুরি করেছিস? বাবা, আমি কত চুরি করেছি, আমার মার মানি ব্যাগের থেকে টাকা চুরি করে করে কত কিছু খাইছি। আর আমি জানিস একবার কি চুরি করেছি? কি চুরি করেছি দিদি? হ্যাঁ বলো দিদি বলো। আরে একবার আমি বাজারে যাচ্ছি, বুঝতে পারছিস তো, দেখি একটা বুড়ির কাছে 500 টাকার কয়টা নোট ছিল। পাট করে তার হাতে নিয়ে দৌড় দিছি। বাবা বললি হয় না, তোমার ট্যালেন্ট আছে। তো সে বুড়িটা কান্না করেনি, দৌড় ঘুরে আমরা খুঁজে পালি তো, বাগান ছেড়া দৌড় দিছি তার খুঁজে পাই। বললি হবে না দিদি, তোমার ট্যালেন্ট আছে। আরে ট্যালেন্ট তো অনেক ছিল, তাই খাটাতে পারলাম না, আর কি করবো। এই শালা জেলের ভিতরে তো সবকিছু ভালো আছে, খাবার দাবারও মোটামুটি এখন যা দিচ্ছে কোনো সমস্যা নেই, পেট ভরে খাচ্ছি। এটা যদি লুডুর ব্যবস্থা করতো না, 3 জনে মিলে বিশাল মজা আসতো। আর যে কোনো একটা লুডু ফুডু আনাতে হবে, বাইরের থেকে আমাদের দেখতেও আসে না, যদি আসতো তাহলে দিয়ে মোটামুটি টাকা ফাঁকা দিয়ে যে করে হোক মোটামুটি একটা লুডু কেনার দরকার ছিল। আর ওই কনস্টেবলটাকে কতবার বললাম যে একটা লুডুর ব্যবস্থা করো, ও ঘোড়া কানে শোনেই না। আর কি করা যাবে, একটু গল্প গুজব করে জীবনটা কাটাতে হবে। মা শেফালি, মা তুমি এখানে? মা তুমি আমায় দেখতে এসছো মা? হ্যাঁ আর বলিস না, যতই হোস তুই তো আমার মেয়ে, তোরা না দেখে আমার পরানটা কিরম ধকপক ধকপক করছে। বলছি কি ম্যাডাম, দূর থেকে বেশি কাছে যাবেন না, আর মাত্র 5 মিনিট আপনার কাছে সময়, এর ভিতরে দেখা করে বাইরে আসেন, আমি বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে। মারে মা, তোকে কোন দিক দিয়ে অভাব রেখেছিলাম বল? আজকে তুই কি কাজ করলি? তোর বাবা মার মুখে চুনকালি লাগিয়ে আজ তুই জেলে। আর মা বলো না মা, আমি জানি না কোনোদিন এইভাবে আমি জেলে আসবো। ছোট্ট একটা অপরাধের জন্য আমাকে এত বড় সাজা দিল। ছোট্ট একটা অপরাধ, তুই জলজ্যান্ত 3টা মানুষকে মারিয়ে ফেলতে চেয়েছিলি, আর ছোট্ট একটা অপরাধ বলছিস? আরে মা, আমি তো বুঝিনি এরকম পরিস্থিতি হবে, আর তাছাড়া কেউ মারা যায়নি তো। তবুও মা, তুই কেন এরকম করতে গেলি? আর মা বলো না, ফুটো হাগুর পরের প্রচন্ড রাগ ছিল, তাই একটা কেমিক্যালের নাম জাস্ট বলে দিয়েছি, তার জন্য আজকে আমার এই দশা। আর মা তোরে আর কি বলবো, ছোটবেলা থেকে তোরে কোনো অভাব রাখিনি, তুই যা বলেছিস তাই তো কিনে দিয়েছি, আজকে তুই তার প্রতিশোধ আমাদের এইভাবে নিলি? না মা না, সত্যি বলছি মা, আমি সেরকম কোনো দোষ করিনি। দেখ মা, দোষ না করলে পারে তোকে তো আর শুধু শুধু জেলে আটকে রাখতো না। কাকিমা সত্যি শেফালি কোনো দোষ করেনি, যা দোষ করেছি সব আমরা করেছি, শেফালি কিচ্ছু করেনি। আর কি বলবো, তোমাদের সঙ্গে মিশে মিশেই তো এই অবস্থা হয়েছে। না না, আমাদের সাথে কোথায় মিশেছে, মাত্র একদিনের পরিচয়ে এই অবস্থা আমাদের 3 জনের। আসলে কি ওই ফুটো আর হাগু অভিনয় করেছে, বুঝতে পেরেছো, আমাদেরকে এই জেলে ঢুকানোর জন্য। না না মা, সারা গ্রামের লোক জানে তোমরা কি করেছো কি না করেছো। হ্যাঁ আমরা তো দোষী, কিন্তু অতটাও দোষী না যার জন্য আজকে আমরা জেল খাটছি। লোক তো কত বড় বড় অপরাধ করে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা তো সামান্য একটু কেমিক্যাল মিশিয়েছি। দেখো আমি ওসব কিছু জানি না, আর আমাকে বলেও কোনো লাভ নেই, আমি কি করতে পারবো বলো? মা তুই পারবি মা, তুই যদি একবার একটু চেষ্টা করিস মা, আমাকে তুই বাইরে বের করতে পারবি মা। আমি কি করে বের করবো বল? দেখ মা, আমি সেরকম অপরাধ করিনি মা, আমাকে তুই বের কর না মা, যে করে হোক আমার জামিন দিয়ে জেল থেকে বার কর না মা। এখানে কি খেতে দেয়, কিচ্ছু খেতে পারি না, বমি আসে, 3 দিন জ্বরে ভুগছিলাম মা, এখন একটু কমেছে, তুই আমার যে করে হোক একটু বার কর না মা। হ্যাঁ কাকিমা, আমাদেরকে একটা সুযোগ দাও, আমরা এখান থেকে চলে যাব, মুম্বাই গিয়ে কাজ করব, কিন্তু আমরা এখানে থাকবো না, একটা সুযোগ দাও আমাদের, বের করে একটা সুযোগ দাও। দেখো মা, তোমরা কি করেছো কি করোনি আমি জানি না, আর আমি কি করে বের করব বলো? হ্যাঁ কাকিমা, হ্যাঁ একটা সুযোগ আপনি পারবেন, আপনার মেয়ের সাথে সাথে আমাদেরও মেয়ে মনে করেন না, একটা বারের জন্য আমাদেরকে একটু বের করে দেন না, আমাদের একবার একটু আমাদের ভুল সংশোধন করতে দেন না মা। তোমরা আবার মা বলছো? আর কি বলবো বলো, নিজের মা তো আর জানেও না আর আসলেও না কেউ দেখতে, তাই আপনাকেই মা বললাম। দেখো বাবা, আমি কিচ্ছু করতে পারবো না। বলছি কি কাকিমা, আর আপনার 2 মিনিট সময় আছে। মা তুই একটা বড় উকিল ধরে দেখ না মা, বের করতে পারিস কি? আমি কি করে বের করবো বল? মা তুই একবার একটু চেষ্টা করে দেখ মা, একটুখানি চেষ্টা করে দেখ, আমি সেরকম অপরাধ করিনি মা। সত্যি কথা বলছিস, তুই অপরাধ করিসনি?
মা করেছি, যতখানি অপরাধ করেছি তার এতদিন সাজা ভোগ করে ফেলেছি মা। আর এর থেকে বেশি সাজা আমি ভোগ করতে চাই না মা। তুই যে করে হোক আমার একটু বের কর মা। দেখি তোর বাবার চেনাশোনা কোনো উকিল আছে নাকি, তার সঙ্গে কথা বলে দেখবো যদি কিছু করা যায়। দেখ মা, একটা বার সুযোগ দে মা। আর কোনোদিন কোনো অন্যায় করবো না মা। তুই যা বলবি তাই শুনবো। সারা জীবন বিড়ি বাঁধবো, তোর সঙ্গে হাত বাটাবো কাজে। কোনোদিন আমি কোথাও যাবো না। একবার সুযোগ দে মা। দেখছি মা দেখছি, তুই যতই হোস আমার মেয়ে তো, তোর জন্য তোমার পরানটা তো কাঁদে। তাহলে মা এখানে সারা রাত মশার কামড়ে ঘুম আসে না, খেতে দেয় দুটো পোড়া রুটি, পেট ভরে না, সারা রাত না খেয়ে পেটে গামছা বেঁধে থাকি মা। একটা মাত্র তোর মেয়ে মা, এত কষ্ট পাচ্ছে, একটু দেখ মা, একটু চেষ্টা কর। দেখছি মা দেখছি। মা এখানে আমি একদম থাকতে পারি না মা। দেখ আমার শরীরের অবস্থা কিরকম হয়েছে মা, একটু চেষ্টা কর মা। দেখছি মা দেখছি। কাকিমা আপনার সময় হয়ে গেছে। আসি মা। আবার আসিস মা দেখতে, তোর ওই হতবাগা মেয়েকে একবার দেখতে আসিস। চলেন কাকিমা। বলছি কি শেফালি, তোর মারে এরপরে এবার আসার সময় একটা লুডু আনতি বল। পাগল নাকি তুমি? আরে বাবা, লুডু আনলে তো ভালোই হতো, খেলা যেত না। আরে মাকে আমি কনভিন্স করছি কি করে আমরা বাইরে বেরোবো, আর তুমি এখন লুডুর কথা বলে একটা ক্যাজুয়ালি ভাব করে দাও। আরে আমাদের উপর যা কেস দিয়েছে আমরা বেরোতে পারবো কোনোদিন, তার কোনো গ্যারেন্টি নাই। এর জন্য কাজের কথা বলছিলাম, একটা লুডু আনিয়ে দিলে পরে খেলতে পারতাম। আরে দিদি, একটা মা যদি চায় তার মেয়েকে মাটির তলার থেকে তুলে আনতে পারে, আরে তো সামান্য জেল। শেফালি, তোর কথাই তো জোর আছে। সত্যি বলছো দিদি, আমরা বেরোতে পারবো? বেরোতে পারবো কিনা সেটা জানি না, কিন্তু শেফালির মা চেষ্টা করবে, একটু গ্যারান্টি। হ্যাঁ, আমার মা আমার ছোটবেলা থেকে কোনোদিন কষ্ট দেয়নি। শেফালি, তোর কি মনে হয় তোর মা তোকে বের করবে? কে জানে দিদি, আমার তো মনে হয় চেষ্টা তো করবে। চেষ্টা করলেই হবে, যদি খাপে খাপ মিলে যায় তাহলে কেন আমরাও ছুটি পেয়ে যাই। আরে ওই যে বিন্দু মাসি এত অপরাধ করেছে, দেখো তার এতে বেল দিয়ে নিয়ে গেছে, আর আমরা তো ছোট একটা অপরাধ করেছি। কে জানে কি হয়, কিন্তু আমার মনে হচ্ছে আমার মা আমার জন্য অনেক চেষ্টা করবে। আর এর পরের বার যদি আসে আর যদি বলে বের করা যাবে না, একটা লুডু চাবি কিন্তু, বুঝতে পারছিস শেফালি? আরে তুমি লুডু লুডু নিয়ে মরিছো, এদিকে বেরোনোর চেষ্টা করছে আমি, আর তুমি লুডু লুডু বলছো। আরে শাকচুনি, একটু চুপ থাক, এখন একটু সিরিয়াস ম্যাটার হয়ে গেছে, একটু রিল্যাক্স হ। আর কতদিন জেলের ভাত খাবো রে, সব শেষ হয়ে গেল, জীবনটা আলকাতরা হয়ে গেল শুধু একটা কেমিক্যালের নাম বলে।